সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি বলেছেন, মা মিন নবিয়্যিন ইল্লা লাহু ওয়াজিরানে মিন আহলিস সামাই ওয়া ওয়াজিরানে মিন আহলিল আরদ। নবীজি বলেছেন প্রত্যেক নবীর জন্য দুইজন উজির, দুইজন হচ্ছে আসমানবাসীর জন্য, ওই নবীদের দুইজন উজির থাকে জমিনবাসীর জন্য। ফাআম্মা ওয়াজিরা মিন আহলিস সামা, আমি নবীর আসমানের মধ্যে যে দুইজন উজির আছে, ওই দুইজনের মধ্যে একজনের নাম হচ্ছে জিবরিল ওয়া মিকাঈল। ওই আসমানের মধ্যে আমি নবীর যে দুইজন উজির আছে, ওই দুইজন উজির হচ্ছে একজন হযরত জিবরাইল আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে হযরত মিকাঈল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ওয়াজি রায়া মিন আহলিল আরদ, আমি নবীর জন্য অন্যান্য নবীদের যেরকম পৃথিবীর জমিনের মধ্যে দুইজন উজির ছিল, অনুরূপভাবে আমি নবীরও দুইজন উজির ছিল। ওই দুইজন উজিরের মধ্যে একজনের নাম হচ্ছে আবু বকরিন ওয়া উমারু, একজন হচ্ছে ইসলামের প্রথম নম্বর খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হচ্ছে ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা দেখি আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর এবং ফারুক আজমকে কত বড় মহব্বত করতেন, কেমন মহব্বত করতেন। যারা ফারুক আজম এবং সিদ্দিক আকবরের শানে বিদ্বেষ করে, দুশমনী করে, তাদের পরিণাম কি হবে? বিশ্ববিখ্যাত একজন ইমাম আবু নুআইম ইসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 430 হিজরির ইমাম। কত? 430, এখন চলতেছে 1447। তাহলে উনি আজকের ইমাম না, প্রায় আরো 1000 বছর আগের ইমাম আবু নুআইম ইসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার একটা জগৎ বিখ্যাত কিতাবের নাম হচ্ছে ফাযাইলু খুলাফায়ে রাশিদিন। এই কিতাবের প্রথম খণ্ড 100 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, এখানে হাদিস এবং ওখানে মধ্যে নোট করা হয়েছে। ওই হাদিসে যিনি রাবী, ওনার নাম হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি ইরশাদ করেন, নবীজি বলেছেন, ইন্না ফিস সামাঈদ দুনিয়া, নিশ্চয় প্রথম আসমানের মধ্যে 80 আলফা মালাকান, প্রথম আসমানের মধ্যে 80,000 ফেরেশতা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 80,000 ফেরেশতা আছে। ইস্তাগফিরুনাল্লাহ, ওই 80,000 ফেরেশতা এমন একজন বান্দার জন্য মাগফিরাত কামনা করে, ক্ষমা প্রার্থনা করে। উনি কোন বান্দা? লিমান আহাব্বা আবু বকরিন ওয়া উমারা, যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে সিদ্দিক আকবরকে ভালোবাসবে, ফারুক আজমকে ভালোবাসবে, আল্লাহর নবীজি বলেছেন প্রথম আসমানের মধ্যে 80,000 ফেরেশতা আছে। যে 80,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারের মধ্যে মাগফিরাত কামনা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেছেন, প্যারা হাজির মন করা কথা বলছি না, আবু নুআইম ইসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি খুলাফায়ে রাশিদিন, ফাযাইল খুলাফায়ে রাশিদিন প্রথম খণ্ড 100 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা নোট করেছেন। এরপরে আমার নবীজি বলেছেন, ওয়া ফিস সামাই সারিয়াতান সামানুনা আলফা মালাকান, আমার নবীজি বলেছেন দ্বিতীয় আসমানের মধ্যে 80,000 ফেরেশতা আছে, যারা ইয়ালআনুনা মান আবগাদা আবু বকরিন ওয়া উমরা। নাউযুবিল্লাহ বলুন। প্রথম আসমানে 80,000 ফেরেশতা আছে, যারা
ওই বান্দার জন্য রহমত, ওই বান্দার জন্য মাগফিরাত কামনা করে যারা দুনিয়ার জমিনে আবু বকর সিদ্দিককে ভালোবাসে এবং ফারুক আজমকে ভালোবাসে। পক্ষান্তর নবীজি বলেছেন দ্বিতীয় আসমানের মধ্যে এমন ৮০,০০০ ফেরেশতা আছে যারা সব সময় লানত করে, সব সময় আল্লাহর দরবারের মধ্যে লানত করে এমন ব্যক্তির জন্য যারা দুনিয়ার জমিনের মধ্যে ফারুক আজম এবং সিদ্দিক আকবরকে কালাবন্ধ করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে